আসসালামু আলাইকুম। আজকে আমার কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো আপনাদের মাঝে। আপনার কথাগুলো সকলে শুনবেন। আসলে আমার দেশে বাড়ি ময়মনসিংহ, আমি থাকি গাজীপুরে। গাজীপুর চাকরি করি। আসলে আমি একটা গরিব মায়ের সন্তান। আমরা আসলে খেটে খাওয়া মানুষ, গ্রামের লোক। আসলে আমাদের কোনো অর্থ সম্পদ নাই, আমরা সাধারণ একদম গরিব লোক। আসলে ঢাকা হওয়ার আগে আমি বাড়িতে থাকাকালীন আমার টাকা পয়সা অনেক কিছু লেনদেন হয়ে গেছিল মানুষের সাথে। আসলে দেওয়ার মতন কোনো যোগ্যতা ছিল না, কোনো ভাও ছিল না। তো এইভাবে আসলে অনেক কষ্ট করে অনেক দিন আমি দেশে থেকে চলছি, মানে অনেক কষ্টের দিন গেছে। আসলে বাদে দেখলাম যে লাস্টে আসলে দেশে থাকার আর সম্ভব না। মানুষের টাকা পয়সা মানুষের কাছে টাকা ধার আনছি, দিতে হবে। বা চিন্তা ভাবনা নিলাম যে আসলে দেখা যায়। তখন মনে 21/3 আমি বাড়ির থেকে বাইরে এলাম। যেদিন ঢাকা আসলাম সেদিন থেকে ভাই আপনাদের বলতেছি, কতগুলো আমার শুনবেন। আসলে এটি কতগুলো আমার কষ্টের কথা। কষ্টের জিনিস বলা যায় না, সুখ মানুষে ভুলে যা, কষ্টের কথা বলা যায় না। যেদিন থেকে ভাই আমি ঢাকা আসলাম এদিন থেকে আমার 16 ঘন্টা ডিউটি চলতেছে। তা আসলে এইভাবে ডিউটি করতেছি, 2-3 ডিউটি করতেছি দিয়ে আমার মানে ওষুধের বাইরে হয়ে যা, আমি চোখেতে আমার পানি আসে। 16 ঘন্টা ডিউটি আমার চোখেতে পানি আসে। আসলে তো বস্তা টানা 50 কেজি বস্তা টানা চাকরি নিছি, 16 ঘন্টা ডিউটি। আসলে আল্লাহ পাক যা করে ভালো লেগে করে। এভাবে করতে করতে আসলে 4.5 মাস করলাম। এটা চিনবেন, পুরো বাংলাদেশের নাম করা কোম্পানি প্যারাগন, গাজীপুর প্যারাগন ফিট মিল। এর মধ্যে মাছের মুরগির খাদ্য বানা, ওইটার মধ্যে কাজ করলাম 4.5 মাস চাকরি দেওয়ার পরে। বাদে আবার একটা গার্মেন্টসে চাকরি নিলাম, ডাইং সেকশন, ডাইং ফিনিশিংয়ে। তা আসলে এইভাবে চাকরি করতে করতে মানুষের ঋণগ্রস্ত থেকে আল্লাহ পাক মুক্তি করছে। তা আল্লাহ পাক যার এই ধরনের কষ্ট মানুষকে দেয় না, আমাকেও দেয় নাই। তো অনেক কষ্ট করছি, আমার কষ্ট স্মৃতিগুলো আসলে আমি মনে রাখার চেষ্টা করি। আমার অনেক কষ্ট দিন গেছে। আসলে আমি একটা টিকটক আইডি খুললাম, খোলার পরে টিকটক করি। বাদে আবার পাশাপাশি শুনি যে মানুষের ফেসবুকেও কাজ করে। এরপরে আসলে আমি ফেসবুকে আসলাম। আসলে আমি কিন্তু ভাইরাল ব্যক্তি না, যে আমি ভাইরাল তা না। এরপরে আমি আসলে ফেসবুকে কাজ করা ধরলাম, কাজ করতেছি। আপনারা সবাই আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে দিবেন। ভালো থাকবেন। আমি আপনাদের জন্য দোয়া করি, আপনাদের আমার জন্য দোয়া করবেন। ধন্যবাদ।